হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, তোমাদের পাখি তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে চলে এসছে। তো রান্নাটা কেমন হবে সেটা দেখেই বুঝতে পারছো। নিশ্চয়ই খুব ভালো হবে। এটা একটা নতুনত্ব রান্না। তো দেখো, আমি আলু, শিমলা মির্চি, টমাটার সব ধুয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব। এটা আমাদের মানে পশ্চিমবাংলাতে বলে ক্যাপসিকাম, আর এখানে বলে শিমলা মির্চি। তো এটা অবশ্যই সবাই সব কিছুর মধ্যে দিয়ে খায়, কিন্তু এটা যে একটা সবজি হয় সেটা হয়তো তোমরা জানো না, জানতেও পারো, কিন্তু আমি বানিয়েছি নতুন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো। তো দেখো, এরকম পাতলা পাতলা করে কেটে নেবে। কেটে নিয়ে গ্যাসে রান্না হবে যেহেতু, তাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি সমস্ত জিনিস কেটে নিয়েছি। আলু দেবো এর মধ্যে। দেখো, আলু, টমাটার, শিমলা মির্চি, ডিম, পেঁয়াজ, রসুন, আদা সব থেতো করে নিয়েছি। আমার এখানে শিলনোড়া নেই, মিক্সারও নেই, তাই আমি থেতো করে নিয়েছি। তো ডিমটা ভেজে নেব, আলুটা ভেজে নেব অবশ্যই। সব কিছু ভেজে, শিমলা মির্চিটাও ভেজে নিতে হবে। দেখো, আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এটা ভাজা হয়ে গেলে পরে এটা নামিয়ে এবার দুটো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যা যা তোমরা ভালো খাও দিয়ে, মশলাটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে, সামান্য একটু এতে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে, আলু, শিমলা মির্চি, টমাটার সব দিয়ে কষিয়ে নিলে একটু জল ঢেলে দিলেই, ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে উঠালেই রান্নাটা রেডি হয়ে যাবে। এটা সত্যিই খুব সুন্দর লাগে ভাতের সঙ্গে খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার তো খুব ফেভারেট, খুব ভালো লাগে। আমি রাজস্থানে এলেই এই খাবারটা বানাই এখানে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, বাই।